নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরসি স্টুডেন্ট ক্লাস 10th ও 12-এ যাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট জমা করেছো বা কেউ তোমাদের হয়ে টিএমএ জমা করে দিয়েছে, তোমরা বুঝতে পারছো না তোমাদের টিএমএ জমা হয়েছে কিনা, তাহলে তোমরা এনআইএসের ড্যাশবোর্ড ওপেন করবে। ওপেন করার পর টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের নিচে দেখো লেখা আছে টিএমএ স্ট্যাটাস। এই টিএমএ স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। যখন তোমরা ক্লিক করবে একটা পেজ কিন্তু ওপেন হবে। এই পেজটাকে হালকা করে স্ক্রল করে নিচের দিকে টানলে টিএমএ স্ট্যাটাসের পেজটা ওপেন হবে। দেখো তোমরা যে যে সাবজেক্টে পরীক্ষা দেবে সেই সাবজেক্টগুলো এখানে মেনশন রয়েছে এবং তার পাশে দেখো লেখা আছে সাবমিশন পেন্ডিং বলে। তার মানে কি, তোমাদের এখনও কিন্তু টিএমএ জমা হয়নি। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে টিএমএ জমা করার পরে তোমাদেরকে কি দেখাবে, তোমরা কি করে বুঝবে যে তোমাদের টিএমএ জমা হয়েছে কিনা। তাহলে আবার আমরা এনআইএসের ড্যাশবোর্ড ওপেন করে টিএমএ স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে টানবো। টানার পরে দেখো যে যে সাবজেক্টে কিন্তু আমরা পরীক্ষা দেবো সেই সাবজেক্টগুলো এখানে মেনশন হচ্ছে। তার পাশে দেখো লেখা আছে আপলোডেড অনলাইন বলে, প্রত্যেকটা সাবজেক্টের নিচে কিন্তু লেখা আছে। দেখো ইংলিশ, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেক সাবজেক্টে কিন্তু টিএমএ কিন্তু আমাদের এখানে আপলোড হয়েছে। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের টিএমএ আপলোড হয়েছে কিনা? সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। টিএমএ আপলোড না হলে সেখানে পেন্ডিং দেখাবে, আর আপলোড হয়ে গেলে কিন্তু অনলাইন আপলোডেড অনলাইন কিন্তু দেখাবে। যদি তোমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।